Okay, ma'am has postponed the class. Okay. One class I didn't attend. I Mm-hmm. don't know about that class, sir. Okay. Today the interview. That Okay, there is an interview today. Okay. yes, Okay, sir. okay. No issues with that. Okay, let us continue with the class as two of you have joined. Yes, sir. Okay. Okay, because we have to also finish the syllabus by December second week, maybe, because you people will be Yes. having the exam at January, right? Yes. Fifth semester, na sir? Fifth semester, yes. Yes, sir. The exam will be around January. So we need to finish by the second week of December, because at the last week of December we are again having some festivals, Christmas, New Year. Yes, sir. So, so before that also we have to finish the syllabus, and it's quite left right now. Okay. Acha, Oyon, Oyon, acha, Manisha, Yes, sir. Manisha, আচ্ছা অয়ন আছে অয়ন আচ্ছা তুমি কি Yes, আমার sir. ক্লাসে ফার্স্ট আজকে আজকে এই ক্লাসে না আগে অ্যাটেন্ড করেছো আগে একদিন করেছি। আগে করেছো আচ্ছা আচ্ছা তো যা পড়িয়েছি ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার। আচ্ছা ইন্টারেস্ট পেয়েছো হ্যাঁ স্যার। আচ্ছা সবই অ্যান্সার আচ্ছা মনীষা আচ্ছা ঠিক আছে মনীষা মনে হয় কোনো কারণে আনমিউট করতে পারছেন ঠিক আছে আমরা আমাদের সাবজেক্টটা নিয়ে এগিয়ে যাই আচ্ছা আরো অনেকে জয়েন করছে আস্তে আস্তে অর্পিতা সামন্ত রয় 4 জন জয়েন করেছে ঠিক আছে ঠিক আছে একটু Good এগিয়ে afternoon, যাই sir. গুড আফটারনুন গুড আফটারনুন ওকে আমি সিলেবাসটা নিয়ে একটু এগিয়ে যাই আমাদের টপিকটা নিয়ে এইচআরডি ক্লাসে আমরা লাস্ট আমরা যেটা করছিলাম দ্যাট ওয়াজ ই লার্নিং রাইট ই লার্নিং অ্যান্ড ইউজ অফ টেকনোলজি অ্যান্ড ট্রেনিং এটাই করছিলাম তো মনে আছে না নেই তো সেটা করার সময় আমরা কি কি ডিসকাশন করেছিলাম অলরেডি কেউ যদি একটু ব্রিফ আউট করো প্রিভিয়াস ক্লাসের কেউ একটু ব্রিফ আউট করো প্রিভিয়াস ক্লাসের কারোর মনে নেই No one remembers anything. Okay. So e-learning এর ব্যাপারে we were discussing how e-learning has come up in the last 2-3 years. Before that e-learning was also there. But last 2-3 years এ আমরা একটা এক্সেস হাইক বা একটা লিপ আমরা দেখতে পাচ্ছি ই-লার্নিং এর। হ্যাঁ? আজকে ধরো আমরাও ক্লাস নিচ্ছি, আমিও ক্লাস নিচ্ছি তোমাদের থ্রু আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। তোমরা তোমাদের কমফর্ট প্লেসে রয়েছো, আমি আমার কমফর্ট প্লেসে রয়েছি। বাট we are interacting, I am taking your class, we are sharing some knowledges between us. So that is e-learning and use of technology. This is the use of technology. আগে when I was student it was not possible at that point of time. টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অত কিছু ছিল না, ফোনই ছিল না। ধরো আমি যখন কলেজের লাস্ট ইয়ার তখন আমি ফোন কিনতে পারি, ঠিক আছে। তো এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ভেতরে আমরা রয়েছি, রেগুলার ডেভেলপ হচ্ছে, কিছু না কিছু রেগুলার ডেভেলপ হচ্ছে। যদি শুধু এই ট্রেনিং মানে টেকনোলজির ইউজের ওপর ভাবো, যে এই যে প্ল্যাটফর্ম আমরা আজকে গুগল মিট করছি, ফার্স্ট যখন আসে ধরো এই যে লকডাউন হলো, তাই না? আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা। তো ধরো দেখো আমি যেটা বলতে চাইছি দ্যাট এই যে লকডাউন হলো, ঠিক আছে, এই যে লকডাউন হলো ফার্স্ট যখন আমাদের সব বোর্ডস গুলো
অ্যানাউন্স করলো যে না আমাদের এখন এই সিচুয়েশন কন্টিনিউ হবে, তো আমরা ভার্চুয়ালি উই নিড টু পারফর্ম দ্য ক্লাসেস। তো কি প্ল্যাটফর্ম আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সেই টাইমে? তখন গুগল মিটও কিন্তু এতটা ফেমাস না। গুগল মিট ওয়াজ ফেমাস ফর দ্য কর্পোরেট মিটিংস, ঠিক আছে, স্কাইপি ওয়াজ ফেমাস, ঠিক আছে, বাট ফর দ্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের কাছে ধরো আমরা যদি আমাদের এই রেগুলার কলেজেস গুলো দেখি বা আমাদের মতন টিচারদের কথা দেখো, আমরা তো চক অ্যান্ড বোর্ড বা হোয়াইট বোর্ড মার্কারে পড়ি অভ্যেস, we were not familiar with this technology, ঠিক আছে। তো we were searching যে what kind of platform can be used, because MACOUT or any other state boards or universities have given the verdict that we need to use the virtual platform for taking the class. But which virtual platform we should use for taking the class, that was not declared or decided by them also. So it was in a constricted mode that point of time. তো কিন্তু এখন ধরো আমি আমার কেস থেকে যদি বলি, তো আমি সার্চ করতে করতে ফার্স্ট আই গট টু নো অ্যাবাউট স্কাইপি। স্কাইপিতে স্ক্রিন ক্যান বি শেয়ার্ড, ইফ আই মেক সাম পিপিটি আই ক্যান টেক মাই ক্লাসেস, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে গুগল মিট এলো, জুম এলো, তার আগে দেখবে খুব ফেমাস হয়ে গেল হঠাৎ করে, জুম হলো, ঠিক আছে। মেনলি ধরো স্কুল বোর্ডস গুলো ইউজ করতে শুরু করলো জুম, ঠিক আছে। তারপরে ধরো আস্তে আস্তে গুগল মিট ফেমাস হলো, গুগল মিট তারপরে মানে ফেমাস বলতে ফেমাস আগেও ছিল, বাট একাডেমিক্যালি সেটা অ্যাডভান্সমেন্ট পেলো গুগল মিট। Hello, am I audible now? Ayon, Manisha, Orpita. Yes, sir. Yes, sir. Previously I was not audible, right? Yes, sir. আচ্ছা আচ্ছা, তো একটা কল তো করবে, আমি তো পড়ে যাচ্ছি, আমি পিপিটি শেয়ার করে আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে দেখছি যে আমার ওয়াইফাই সিগন্যালটা ডাউন হয়ে গেল পুরো, তখন আমি বুঝতে পারলাম যে কেটে গেছে হয়তো লাইনটা। যাই হোক, ঠিক আছে, তো আরেকবার শেয়ার করে দিচ্ছি আমি। So what I was telling, that how these platforms or how this technological development helped in the training purpose and for the last 2 years যদি দেখা যায়, তো স্কুল বোর্ডের জন্য ধরো উই হ্যাড জুম, যেটা জুম খুব এগিয়ে এলো দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। কিছু কিছু বোর্ড বা ইউনিভার্সিটিজ যেগুলো আছে, তারা গুগল মিটকে ইউজ করতে শুরু করে দিল, ঠিক আছে, গুগল মিটকে ইউজ করতে শুরু করে দিল। অবভিয়াসলি গুগল হ্যাজ গিভেন দ্যাট কাইন্ড অফ স্পেস, গুগল হ্যাজ মেড আ ক্লাসরুম, তাই তো। এই ভার্চুয়াল এডুকেশন সিস্টেমটাকে বা ই লার্নিং উইথ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যে ফেসিলিটিসটা গুগল দিতে থাকে, ঠিক আছে, বা মাইক্রোসফট দিতে থাকলো, মাইক্রোসফট টিমস বানিয়ে দিল, সঙ্গে সঙ্গে এই যে ডেভেলপমেন্ট, স্কাইপি ওয়াজ দেয়ার, সেটাও একটা ভার্চুয়াল কনফারেন্সিং প্ল্যাটফর্ম, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, বাট স্টিল টু একটা টিমস বানিয়ে দিল, ঠিক আছে। টিমসে কি হচ্ছে, অ্যাটেন্ডেন্স নেওয়া যাচ্ছে, হ্যাঁ, তো তোমার ধরো লগ ইন করা যাচ্ছে, বাইরে থেকে কেউ লগ ইন করতে পারবে না, একটা সিকিউরিটি রয়েছে, মানে যে কেউ লগ ইন করতে পারবে না, ঠিক আছে। তো সেই জায়গাগুলো গুগল, মাইক্রোসফট এরা ডেভেলপ করতে শুরু করবে। তো আমরা এগুলো নিয়ে আগের দিন ডিসকাস অলরেডি করেছি, আমি জাস্ট একটা ব্রিফ আউট করে দিলাম। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? অর্পিতা, অয়ন, মনীষা, পায়েল, গৌরহরি কোথায় গেল? গৌরহরি কুমার। আমরা মেবি 12th বা 13th এরম সময় এই স্লাইডে আমরা ছিলাম আগের দিন।
দেখিনি একবার না, এই ডেলিভারি মেকানিজম এগুলো হয়ে গেছে, ব্লেন্ডেড লার্নিং হয়ে গেছে, মাল্টিমিডিয়া ট্রেনিং থেকে আজ মনে হয় শুরু হবে। ইনফ্যাক্ট এটা হয়ে গেছে। আচ্ছা, আমি অডিবল তো তোমাদের কাছে? ক্লিয়ারলি তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তো? আচ্ছা। তো মাল্টিমিডিয়া ট্রেনিং, ঠিক আছে? মাল্টিমিডিয়া। তো আজকে একটু ফাস্ট যাব আমি, আই উইল ট্রাই কি এই পার্টটা যেন শেষ হয়ে যাক, কারণ এটা ধরো মডিউল 3 এর তোমার ফার্স্ট পার্ট। ঠিক আছে? একটু যাতে ফাস্ট যাব, হ্যাঁ? তোমরাও একটু ইন্টারঅ্যাক্ট করবে, যাতে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ থাকে। আমিও ঘুমিয়ে না যাই, তোমরাও ঘুমিয়ে না পড়ো। ঠিক আছে? যেহেতু ভার্চুয়াল হচ্ছে, হ্যাঁ, তো সেই কারণে একটুখানি আমরা চেষ্টা করব ইন্টারাকশন করার। ঠিক আছে? আচ্ছা, তো মাল্টিমিডিয়া ট্রেনিং কম্বাইন্স অডিও ভিজুয়াল ট্রেনিং মেথডস উইথ কম্পিউটার বেসড ট্রেনিং। দেখবে যে ম্যাক্সিমাম ধরো এই মাল্টিমিডিয়া ট্রেনিংটা কোথায় দেখতে পাই? ইউটিউব চ্যানেলস গুলো প্রোভাইড করছে মাল্টিমিডিয়া ট্রেনিং, আমরা দেখতে পাচ্ছি। ডিফারেন্ট ধরো যে প্ল্যাটফর্ম, ধরো গ্রেট লার্নিং, আপগ্রেড, দে আর প্রোভাইডিং সাম মাল্টিমিডিয়া ট্রেনিং। ঠিক আছে? বা ধরো এডুরেখা, বা এখন ধরো ম্যাক্সিমাম অফ দ্য আইআইটিস, এনআইটিস তাদের আইসিটি প্রোগ্রাম নিয়ে চলে এসছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আন্ডারে যে প্রোগ্রামস গুলো তারা অর্গানাইজ করছে, দোজ আর মাল্টিমিডিয়া ট্রেনিং। কি করছে তারা? ভার্চুয়ালি দেখাচ্ছে। ধরো আমিও আজকে এখন যেটা দেখাচ্ছি, অডিও অ্যান্ড ভিজুয়াল, ইউ আর হিয়ারিং মাই অডিও অ্যান্ড ইউ আর সিইং সাম পিপিটিস, অডিও ভিজুয়াল ট্রেনিং। ঠিক আছে? উইথ কম্পিউটার বেস ট্রেনিং। ঠিক আছে? এটার সাথে ধরো আজকে ইউ পিপল আর ফ্রম ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা যদি তোমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হতে, তাহলে তোমাদের টেকনিক্যালিও এখানে ইউ ক্যান পারফর্ম সাম ল্যাবস and other things virtually. That is also possible. ঠিক আছে? তো মাল্টিমিডিয়া has played a very good role in development of the curriculum. আর ভিজুয়ালাইজেশন করলে কি হয়, ধরো what I feel that ভিজুয়ালাইজেশন যদি আমরা প্রপার ভিজুয়ালাইজেশন থাকে, যেটা প্র্যাকটিক্যালিও অনেক সময় সম্ভব নয় দেখা, সেটা কিন্তু আমরা থ্রু সিমুলেশন অনেক কিছু আমরা বুঝতে পারি। ঠিক আছে? বা ফিল করতে পারি বা দেখতে পারি, যাতে আমাদের কনসেপচুয়াল জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়। So these programs integrate text, graphics, animation, audio and video. Because this training is computer based, the trainee can interact with the content. ঠিক আছে? তো ট্রেনিজ তোমরা ইন্টারঅ্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই কিন্তু। ক্যান বি ডেলিভার্ড ইউজিং ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, দ্য ইন্টারনেট অর ইন্ট্রানেট। দেখবে অনেক সময় অনেক লেকচারে অনেকেও হয়তো তোমাদের বাকি টিচার্সদেরও আছে, আমাদের স্যার ম্যাডামরা ওনারা রয়েছেন, তো ওনারাও দেখবেন হয়তো কোনো সময় হয়তো ইউটিউবের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলো। ঠিক আছে? তো ডিউরিং ক্লাস সেটাও শেয়ার করা যায়, দেখানো যায় যে কোনো একটা কনসেপচুয়াল বিল্ডিং, ধরো যেগুলো মেনলি আমাদের ভিডিওস গুলো, ধরো আমার যেটা মনে হয় যে এই এন্টারপ্রেনারশিপ বা ইনোভেশন, এই জায়গাগুলোর ওপরে, বা ডিজাইন থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, যেগুলো ম্যানেজমেন্টের খুব ইন্টিগ্রেটেড পার্ট, বা এখনকার ডেভেলপমেন্টাল সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা মাইন্ডসেট ডেভেলপমেন্টের একটা বড় পার্ট এই মুহূর্তে। ঠিক আছে? তো সেই জায়গাগুলো কিন্তু ইউটিউবের ধরো ভিডিও দেখানো যেতে পারে। তো ইট ক্যান ক্রিয়েট আ গুড ভিজুয়ালাইজেশন, গুড কনসেপ্ট বিল্ডিং, থট প্রসেস, এগুলোতে খুব হেল্প করবে। ঠিক আছে? মাল্টিমিডিয়া। তো এই পয়েন্টস গুলো কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে, হ্যাঁ? তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে কিছু কিছু পয়েন্টস, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি এটা হয়ে গেলে আমি তোমাদের পিপিটিটা শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দেখো অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে সেলফ পেস্ট। ধরো এই যে বললাম যে ইউটিউব থেকে, ধরো আজকে তোমাদের মনে হলো ইউটিউব থেকে একটা কোনো টেকনিক্যাল কোর্স করি, দেখবে অনেক টেকনিক্যাল কোর্সেস আছে। তোমরা বিবিএ স্টুডেন্ট, বাট তোমাদের ওই জেনারেল ইলেকটিভে দেখবে অনেক টেকনিক্যাল কোর্স আছে, তাই না? প্রোগ্রামিং উইথ পাইথন, মেশিন লার্নিং, আর প্রোগ্রামিং, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা। তো এইসব জিনিসগুলো তোমাদের জেনারেল ইলেকটিভের ভেতরে আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো ধরো তোমার মনে হলো যে হ্যাঁ আমি জাভাটা শিখে নিই, ইন ডেপথ আমি জাভাটা শিখবো। ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমি দেখলাম একটা 12 ঘন্টার একটা লেকচার রয়েছে, 12 আওয়ার্স। তো 12 আওয়ার্স একদিনে আমরা পড়তে পারবো না। আর যদি পড়েও শুনেও নিই 12 ঘন্টা ধরে বসে, দ্যাটস নট গোয়িং টু গেট ইন টু দ্য আওয়ার হেড, দ্যাটস ইম্পসিবল, কারোর পক্ষে সম্ভব না। ঠিক আছে? যে 12 ঘন্টা শুনবো, তো 12 ঘন্টার জিনিস আমার মনে থাকবে, দ্যাটস নট পসিবল। আমরা দিনে 1-2 ঘন্টার ভিডিও আমরা দেখতে পারি, তাহলে 6-8 দিন 10 দিন হয়তো টাইম লাগবে।
কারণ সেটাকে ধরো যখন টেকনিক্যাল কোর্সেস হচ্ছে তখন সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনও দরকার, তো তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। তো আই সে দ্যাট 12 আওয়ার্সের কোর্স 12 ডেজ ধরে তোমাদের করতে হলো, দ্যাটস সেলফ পেসড। ঠিক আছে, তোমার ইচ্ছে মতন তুমি সেটা 15 ডেজও করতে পারো, তুমি সেটা 20 ডেজও করতে পারো, বাট দ্যাট ইজ আপ টু ইউ। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ হয়, অনেক সময় দেখবে ইন্টারঅ্যাক্টিভ কোর্সেস হয়। যেমন আমি একটা ইউটিউব চ্যানেলের নাম বলতে পারি, যেখান থেকে ধরো আমিও মাঝে মাঝে পড়াশুনো করি, যে প্যান্টেক ই লার্নিং বলে একটা অন্ধ্রপ্রদেশের একটা ইউটিউব চ্যানেল, ওদের স্টেট স্কিল ডেভেলপমেন্টের ভেতরে পড়ে। ঠিক আছে, তো ওখান থেকে কি করে, দে পারফর্মস অফ ইউটিউব লাইভ ক্লাসেস, 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি মোটামুটি হয়, বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস হয়। ঠিক আছে, সেগুলো শুনতে পারো, দেখতে পারো, মেসেজ করতে পারো, মানে ইন্টারাকশন হচ্ছে সেখানে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস তোমরা ইউজ করতে পারো সেই জায়গায়। কনসিস্টেন্সি অফ কন্টেন্ট, কনসিস্টেন্সি অফ ডেলিভারি, আনলিমিটেড জিওগ্রাফিক অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, যে কোনো জিওগ্রাফিক কন্ডিশনে তোমরা বসে থাকো, তোমার পড়বার ইচ্ছে হলে পড়তে পারো। আজকে একটা কাশ্মীরে যে বসে আছে, সে তার ইচ্ছে হলো যদি আমি আই উইল লার্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ইয়েস আই ক্যান লার্ন। ইফ আই ওয়ান্ট টু লার্ন দ্য ম্যানেজমেন্ট স্কিলস, আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট শিখবো, আমি আইআইএম থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট শিখবো, ইয়েস আই ক্যান। আমি 1000 টাকা খরচা করলে আমি পারবো। আমি আইআইটি কানপুর থেকে মনে হলে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখবো, ইয়েস আই ক্যান। তো আনলিমিটেড জিওগ্রাফিক অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, কোনো জিওগ্রাফিক কন্ডিশনে নয় যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আই ক্যানট গো টু কানপুর টু স্টাডি। ঠিক আছে, আই ডিড নট গেট চান্স টু study at IIT, so I will never know about the or never get the lectures from IIT faculties. That is not the case right now. ঠিক আছে, the technological development in training has gone beyond the limits. ঠিক আছে, আমাদের এখন আজকে যদি আমরা চাই যে আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে করব, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে করতে পারি কোর্স, তাই না? তখন আপগ্রেড, গ্রেট লার্নিং এগুলো খুললে দেখবে ম্যাক্সিমাম বাইরের ইউনিভার্সিটি আছে, টেক্সাস ইউনিভার্সিটি আছে, লিঙ্কন ইউনিভার্সিটি আছে, তো মাল্টিপল ফরেন ইউনিভার্সিটিজ আর দেয়ার, সুইস গ্লোবাল ইউনিভার্সিটি আছে। তো মাল্টিপল ফরেন ইউনিভার্সিটিজ আছে যেখান থেকে আমরা পড়াশোনা করতে পারি। ঠিক আছে, সেলফ পেসড, ইন্টারঅ্যাক্টিভ, কনসিস্টেন্ট, এগুলো সবই পারবো, অ্যান্ড টেকিং ইন কেয়ার অফ দ্য জিওগ্রাফিক কন্ডিশন। আচ্ছা, ইমিডিয়েট ফিডব্যাক, বিল্ট ইন গাইডেন্স সিস্টেম, অ্যাপিলস টু মাল্টিপল সেন্সেস, ক্যান টেস্ট অ্যান্ড সার্টিফাই মাস্টারি অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তুমি প্রাইভেটলি বসে পড়ো, প্রাইভেসি মেনটেন হবে তোমার সঙ্গে তোমার টিচারের। ঠিক আছে, 1 to 1 ইন্টারাকশন হচ্ছে, বিল্ট ইন গাইডেন্স আছে, গাইডিং সিস্টেম আছে, কিছু এফএকিউজ দেওয়া থাকে যেগুলো তোমার ইমিডিয়েট সলভ, যে ইমিডিয়েট কোশ্চেন্স যেগুলো আসতে পারে সেগুলো অলরেডি আগে নোট ডাউন করা থাকছে। ঠিক আছে, ফিডব্যাক দিয়ে দিচ্ছে। আমি দেখেছি যে ওই কোর্সগুলো করতে গিয়ে হয়তো একটা কমেন্ট করলাম দ্যাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, উইদিন 24 আওয়ার্স কি 48 আওয়ার্স আমাদের রিপ্লাই চলে আসে দ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই জিনিসটা বলা হচ্ছে বা এইটা তার মানে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ, এক্সপেন্সিভ টু ডেভেলপ, এক্সপেন্সিভ, অবভিয়াসলি একটুখানি এক্সপেন্সিভ। ইনএফেক্টিভ ফর সার্টেন ট্রেনিং কন্টেন্ট, ট্রেনিজ অ্যাংজাইটি উইথ ইউজিং টেকনোলজি, যদি ট্রেনিদের ইচ্ছে না হয়, ইটস ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট টু কুইকলি আপডেট, অ্যান্ড ল্যাক অফ এগ্রিমেন্ট অন এফেক্টিভনেস। যেটা ধরো আমিও ফেস করি মাঝে মাঝে, ধরো অনেক কিছু আমি ভাবি ক্লাসের আগে দ্যাট আই উইল ডিসকাস ইন দ্য ক্লাস, যে এই ক্লাসটায় আমি এই টপিকটা রয়েছে, তো আমি এই জিনিসগুলো ডিসকাস করবো। উইথ দ্য ফ্লো অফ দ্য ক্লাস কোথাও না কোথাও কি আমি হয়তো 2-3টে টপিক ভুলে গেলাম, ডিসকাস করতেই পারলাম না। তো দ্যাটস এ প্রবলেম। দ্যাটস আ রিয়েল প্রবলেম, যেটা আমাদের অনলাইন লেকচার্সে হয়। ঠিক আছে, ওটা সলভ হয় যখন ধরো একটু স্টুডেন্টরা একটু ইন্টারঅ্যাক্টিভ হয়, মানে ট্রেনিজরা যদি ইন্টারঅ্যাক্টিভ হয়, তাহলে তাদের যে আমি যেটা ধরো গ্যাপ থেকে গেল, হয়তো আমি মিস আউট করে গেলাম সেই পয়েন্টটা, তারা যদি কোশ্চেন করে সেই পয়েন্টটার উপর, সঙ্গে সঙ্গে সেই পয়েন্টটা রিভাইভ করতে পারে। হুম, তো সেইটা বুথ ওয়ে ট্রাফিক যেন থাকে সবসময়। আচ্ছা, কম্পিউটার বেসড ট্রেনিং, সিবিটি, এখন চারিদিকে কম্পিউটার বেসড টেস্ট হয়। তোমরা অলরেডি হয়তো এক্সাম দিচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসের জন্য বা তোমাদের প্লেসমেন্টের জন্য, ডিফারেন্ট প্লেসে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। সেরকমই কম্পিউটার বেসড ট্রেনিং is an interactive training experience in which the computer provides the learning stimulus. The trainees must respond. দেখো প্রতিটা জায়গায় কিন্তু একটা পয়েন্ট আছে, তোমরা খুব ভালো করে যারা যতজনই রয়েছে এই মুহূর্তে, আমার মনে হচ্ছে দুজন আছো নাকি, হ্যাঁ অর্পিতা আর
অয়ন, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। অর্পিতা, অর্পিতা হয়তো কোথাও কোনো প্রবলেম হচ্ছে অর্পিতার। ঠিক আছে, দেখ সব জায়গায় একটা জিনিস কিন্তু দেখবে কমন, এই ট্রেনিং ফুল সিস্টেম অফ ট্রেনিং। ঠিক আছে, এটা ধরো এমন একটা টপিক আমি পড়াচ্ছি যেটা তোমরা এই মুহূর্তে সেই সিচুয়েশনে রয়েছো তোমরা। ঠিক আছে, সেই জন্য অনেকটা দেখবে আমাদের ক্লাসের সঙ্গে আমাদের সিচুয়েশন, আমাদের ক্লাসের সিচুয়েশন সবকিছুর সঙ্গে কিন্তু অনেকটা ম্যাচ করতে করতে যাবে। দ্য ট্রেনিজ মাস্ট রেসপন্ড, সব জায়গায় এটা আছে। রেসপন্স যদি না করো, দ্য ট্রেনার, তারও ধরো সেই এন্থুটা আস্তে আস্তে কমে যায়, যে হ্যাঁ ও তো ট্রেনিরা রেসপন্স করবে না, চুপ করেই থাকবে। ঠিক আছে, শুনে লাস্টে বলবে হ্যাঁ স্যার বুঝেছি, থ্যাংক ইউ স্যার, এইটুকুনি রেসপন্স আসবে যদি, তাহলে একটা ট্রেনারও কিন্তু সেই এফর্টটা দেবে না ক্লাসে, রেগুলার সেই এফর্টটা দেবে না। যে কোনো ট্রেনিংয়ে, যে কোনো তোমরা চলে যাও, যে কোনো ট্রেনিংয়ে এই সিচুয়েশনটা হবে, আলটিমেট গিয়ে দেখবে এই সিচুয়েশনটা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের অ্যানালিসিসটা কমে যায়। তুমি রেসপন্স করছো না মানে তোমারও নিজেদের, ট্রেনিদের কি হয়, ফোকাস চলে যায় আস্তে আস্তে। ট্রেনিদের একটা ফোকাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যে হ্যাঁ ঠিক আছে স্যার বলে যাচ্ছে, আমরা অন্য জগতে ভাবতে ভাবতে অন্য জগতে চলে যাচ্ছি। তো সেই জায়গাগুলো কিন্তু একটা এটা একটা প্রবলেম যদি না হয় প্রপারলি। দ্য কম্পিউটার অ্যানালাইজেস দ্য রেসপন্সেস অ্যান্ড প্রোভাইডস ফিডব্যাক টু দ্য ট্রেনিজ। ঠিক আছে, এখন ধরুন যেরকম ধরো তোমাদের গুগল ফর্মে টেস্ট, অনলাইন টেস্ট হয় গুগল ফর্মে। ঠিক আছে, সেখানে টাইম সেট করে দেওয়া যায়, কিছু অ্যাডঅনস ইউজ করতে হয় তার জন্য। ঠিক আছে, গুগল ফর্মের সাথেই থাকে না, বাট অ্যাডঅনসগুলো ইউজ করলে তোমার স্পেসিফিক টাইম, ধরো 10টা কোশ্চেন 10 মিনিট টাইম, 10 মিনিটের জন্য ফর্মটা খুলবে, 10 মিনিট পরে অফ হয়ে যাবে। হুম, তুমি যখনই সাবমিট করছো তোমার মেলে একটা রেসপন্স চলে আসছে, তুমি এই অ্যান্সার দিয়েছো। তারপরে তোমার অটোমেটিক সেগুলো চেক করে নেওয়া হচ্ছে, যদি অ্যান্সারগুলো আগে থেকে ফিড করা থাকে ফর্মে, তাহলে চেক হয়ে গেল অটোমেটিক, তোমার সঙ্গে সঙ্গে তোমার স্কোরটা পেয়ে গেলে। তাহলে কম্পিউটার পুরোটা অ্যানালাইজ করে দিল, যদি প্রপার ডেটা সেই জায়গায় কিন্তু ফিট করা থাকে। ঠিক আছে, আচ্ছা তো এইগুলো কিছু ধরো কম্পিউটার বেস ট্রেনিং আছে এখনো, ধরো সিডি রম ডিভিডিতে পাওয়া যায়। কিছু কোর্সেস দেখবে ফ্লিপকার্টে পাওয়া যায়, আমি দেখছিলাম কদিন আগে, এরকম কিছু কোর্সেস পাওয়া যায় ধরো। হুম, যারা ধরো ক্যাট গেট এগুলো, ম্যাট এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিছু এরকম রেকর্ডেড ভিডিওস সেগুলো পাওয়া যায়। তার সঙ্গে ধরো মেল আইডি প্লাস কিছু একটা এলএমএস পোর্টালের কিছু লিঙ্ক থাকে, যেখানে রেজিস্ট্রেশন করলে তার টিচারদের সঙ্গে ইন্টারাক্ট করা যায়। ইন্টারাক্টিভ ভিডিও তো আছেই, ইন্টারনেট ওয়েব বেস ট্রেনিং অ্যান্ড ই লার্নিং, ভার্চুয়াল রিয়েলিটি ভিআর তো থাকছেই এখন, এটা তো নিউ। VR is coming, augmented reality, virtual reality, these are creating a good hype to the education academic backgrounds। ঠিক আছে, লেভেল অফ ইন্টারনেট বেসড ট্রেনিং, এগুলো একটু ডিটেলসে দেখে নাও। কমিউনিকেশন, অনলাইন রেফারেন্সিং, টেস্টিং, অ্যাসেসমেন্ট, ডিস্ট্রিবিউশন অফ কম্পিউটার বেসড ট্রেনিং অ্যান্ড মাল্টিমিডিয়া, ব্লেন্ডেড লার্নিং, ইলেকট্রনিক পারফরমেন্স সাপোর্ট সিস্টেম। দিস আর দ্য ডিফারেন্ট লেভেলস। নর্মাল কমিউনিকেশন, তা আমাদের লেভেল ওয়ানটাই হচ্ছে না ঠিক করে, তাই না? প্রপার কমিউনিকেশনই হচ্ছে না কিন্তু। কি অয়ন, ঠিক বললাম? হ্যাঁ স্যার। ঠিক বললাম? কি স্যার? এই বললাম আমাদের লেভেল ওয়ানটাই ঠিকঠাক করে হচ্ছে না, দ্যাট ইজ কমিউনিকেশন। মানে বুঝলাম না। এই যে লেভেল অন অফ ইন্টারনেট বেসড ট্রেনিং, এখন তো ইন্টারনেট বেসড ট্রেনিং চলছে তোমাদের। এই যে আমি হ্যাঁ তোমাদের হ্যাঁ ক্লাস নিচ্ছি ইন্টারনেট বেসড, তাই না? হ্যাঁ 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 মিডিয়াম ইজ ইন্টারনেট। হ্যাঁ। তো ফার্স্ট লেভেল তার কি? ফার্স্ট লেভেল হচ্ছে তার কমিউনিকেশন। হ্যাঁ। তো কমিউনিকেশনটাই আমাদের ভেতর হচ্ছে না। ধরো অর্পিতা কমিউনিকেট করছে না, তাই তো? তো হুম। কমিউনিকেশনটাই হচ্ছে না। অনলাইন রেফারেন্সিং, টেস্টিং এর পরে তো এগুলো আসবে। টেস্টিং হচ্ছে, আমি দেখি মাঝে মাঝে তোমাদের টেস্ট হচ্ছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ কম্পিউটার বেসড ট্রেনিং অ্যান্ড মাল্টিমিডিয়া, মানে পিপিটিটা আমি শেয়ার করব, মাল্টিমিডিয়া হ্যাজ বিন শেয়ার্ড, ব্লেন্ডেড লার্নিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এগুলো তো আছেই। ঠিক আছে, হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক অফ ই লার্নিং, কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে? প্রথম, কন্টেন্ট, প্রপার ভালো কন্টেন্ট হতে হবে। যেমন ধরো আমি এখন যে কন্টেন্টটা পড়াচ্ছি দ্যাট ইজ মেড বাই ম্যাক্রোয়েল কোম্পানিজ। ঠিক আছে, ভালো কন্টেন্ট। ঠিক আছে, ম্যাক্রোয়েল কোম্পানিজ, তোমরা দেখতে পাচ্ছ কপিরাইট দেওয়া আছে এখানে।
ঠিক আছে? তো ম্যাকগ্রো-হিল কোম্পানি যেটা বানিয়েছে, ম্যাকগ্রো-হিল ধরো একদম আইআইটি মানে অক্সফোর্ড লেভেলের, ঠিক আছে? যারা পাবলিশার করে, পাবলিশিং হাউস একটা। তো লিঙ্ক টু রিসোর্স, প্রপার রিসোর্সেস, আমি ধরো তোমাদের কিছু ইউটিউব ভিডিওস দিলাম, কিছু কোর্সেস প্রোভাইড করলাম, যেখান থেকে মেটেরিয়ালস, জেনারেলি মেটেরিয়ালস ধরো সফট কপিজ, যেগুলো ধরো তোমাদের পড়তে সাহায্য হলো। লার্নার কন্ট্রোল, কন্ট্রোল ধরো তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, হুম, তোমাদের কাছে ফিডব্যাক, সেলফ টেস্টের জন্য একটা প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন্স দিলাম, যেগুলোকে করো, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে গেলে কন্টেন্টটাকে ভেরিফাই করতে হবে, কন্টেন্টটা পড়তে হবে। তো তো এই জায়গাগুলো হবে কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং, কমিউনিকেশন অফ প্র্যাকটিস, পিয়ার্স, আদার ট্রেনিজ, এক্সপার্ট, মেন্টর অ্যান্ড অ্যাডভাইজার, তাদের মধ্যে একটা কোলাবোরেশন, প্রপার কোলাবোরেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এনরোলমেন্ট, মনিটরিং, এগুলো দেখো সব তোমরা কিন্তু এই মুহূর্তে তোমাদের এডুকেশনে থাকাকালীন তোমাদের দেখো এগুলো সব হচ্ছে কিন্তু এই মুহূর্তে তোমাদের এনরোলমেন্ট হচ্ছে, এক্সামের জন্য এনরোলমেন্ট হচ্ছে, মনিটরিং হচ্ছে যে তোমরা পড়ছো কি পড়ছো না, কতটা আপডেট হলে তোমরা, ঠিক আছে? লাস্ট উইকের থেকে এই উইকে কতটা আপডেট হলে। তো এই যে মনিটরিং, প্রোগ্রেস অ্যাসেসমেন্ট, রেগুলার প্রোগ্রেস, প্রতি উইকলি প্রোগ্রেস অ্যাসেসমেন্ট, যে কতটা প্রোগ্রেস করলে, ঠিক আছে? ভেরিয়েবল তোমার সাবজেক্টসে হচ্ছে, প্রত্যেক উইকে সব সাবজেক্ট হচ্ছে না, বাট ভেরিয়েবল সাবজেক্টসে যাতে তোমরা প্রোগ্রেসটাকে মনিটর করা যায়, সেটাকে অ্যাসেস করা যায়। হ্যাঁ, অয়ন এইটা শিখলো, লাস্ট উইক এতটা জেনেছিল, এই মার্কস ছিল 10-এ হয়তো 5 পেয়েছিল, এই উইকে আরো কিছু কোশ্চেন দিলাম, নতুনত্ব কিছু কোশ্চেন হল, ও 10-এ 8 পেলো, তাহলে ও প্রোগ্রেস করলো, ঠিক আছে? একটা প্রোগ্রেস করলো, কতটা ভালো সে ধরতে পারছে, তার যত প্রোগ্রেস হবে তার মানে তার ক্যাচিং পাওয়ারটাও আস্তে আস্তে বাড়বে, মানে তার ট্রেনির সাথে, মানে ট্রেনারের সাথে ট্রেনির ফ্রিকোয়েন্সি বলতে পারো, যে বলে নর্মাল আমাদের কলেকিয়াল ইংলিশে যেটা বলি আমরা, একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে এখন এই মুহূর্তে। ফ্রিকোয়েন্সি ম্যাচ যখনই করতে থাকবে তখনই প্রপার শেয়ারিং অফ নলেজ, যেমন ব্লুটুথের কানেকশন যদি না হয় প্রপার কানেকশন, তাহলে ডেটা ট্রান্সফার হবে না। তেমন আমাদের স্টুডেন্ট অ্যান্ড টিচারের ভেতরে বা ট্রেনার অ্যান্ড ট্রেনি, ঠিক আছে, ট্রেনার অ্যান্ড ট্রেনির ভেতরে প্রপার ফ্রিকোয়েন্সি ম্যাচিং করতে হবে, না হলে আমাদের নলেজ শেয়ার হবে না। তোমার কাছ থেকেও আমি কিছু নলেজ নেবো, আমার কাছ থেকেও তুমি কিছু নলেজ নেবে, নলেজ শেয়ারিং, ঠিক আছে? অ্যান্ড ডেলিভারি, ডেলিভারি থ্রু ইন্টারনেট, ওয়েব, ডিস্টেন্স লার্নিং, সিডি রম, এগুলো থ্রু দিয়ে ডেলিভারিজ হচ্ছে। স্যার এই ইন্টারনেট মানেটা কি? হ্যাঁ, ইন্ট্রানেট? ইন্ট্রানেট, ইন্টারনেট মানে হচ্ছে একটা বড় জায়গায়, ইন্ট্রানেট মানে হচ্ছে একটা ছোট প্লেসের ভেতরে, ঠিক আছে? ধরো একটা কলেজ বিল্ডিং এর ভেতরে কানেক্ট করা রয়েছে ডিফারেন্ট সিস্টেমস, ঠিক আছে? ডিফারেন্ট ডিপার্টমেন্টাল কানেকশন রয়েছে, ডিফারেন্ট ল্যাবরেটরিজ ভেতরে কানেকশন রয়েছে, ডিফারেন্ট ধরো ফ্লোরের সাথে ফ্লোরের কানেকশন করা আছে, ঠিক আছে? হুম। অ্যাডভান্টেজেস অফ ই লার্নিং, ই লার্নিং এর অ্যাডভান্টেজ কি বলো? ইট সাপোর্টস কোম্পানিজ বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড অবজেক্টিভ। কোম্পানি একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে, কোম্পানি একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে, তার কাছে ট্রেন্ড পার্সোনালস নেই সেই মুহূর্তে, ল্যাকিং ট্রেন্ড পার্সোনাল, দুভাবে তখন এইচআর কি করবে, এইচআর তখন দুভাবে ম্যানেজ করে, আইদার দে হায়ার দ্য রিসোর্সেস ফ্রম আদার কোম্পানিজ অর আদার সেক্টরস অফ দ্যাট কোম্পানি। অনেকে যেটা ধরো আমাদের আইটিতে খুব ভালো শোনা যায় যে বেঞ্চে বসে আছে, এই বেঞ্চে বসা কিছু এমপ্লয়িজদেরকে তারা ট্রেনিং দিয়ে নতুনভাবে এই নতুন প্রজেক্ট যেটা আসছে সেটাতে ইয়ে করে এনগেজ করা, বা কোনো এফিশিয়েন্ট যারা রয়েছে এই মুহূর্তে অন্য প্রজেক্টে রয়েছে বা সাম টাইপ অফ সিমিলার প্রজেক্টে রয়েছে, তাদের হয়তো সামান্য একটু ট্রেনিং দিলে, ঠিক আছে, নমিনাল ট্রেনিং এ তারা হয়তো ফিট হবে এই প্রজেক্টের জন্য, তো তাদেরকে ইমিডিয়েটলি সুইচ করা, প্রজেক্ট টু প্রজেক্ট সুইচিং, ঠিক আছে? দ্যাট অলসো হ্যাজ সাম প্রসেস, সেখানে প্রজেক্ট ম্যানেজার আছে, টিম লিডার আছে, তারপর ধরো ডেলিভারি ম্যানেজার থাকে, অনেকগুলো পজিশনস আছে যাদের কাছ থেকে প্রপার কনসালটেশন অ্যান্ড ডিসকাশন, এইচআর চাইলেই সেটা করতে পারে না। তো প্রপার ডিসকাশন অ্যান্ড কনসালটেশনের পরে দ্যাট প্রসেস ক্যান বি টেকেন ওয়েন দ্যাট হেল্পস দ্য কোম্পানিজ বিজনেস স্ট্র্যাটেজি, তাই না? আমি বাইরে থেকে আর হায়ার করতে হলো না, দ্যাট সেভিং মাই মানি
অলরেডি একটা প্রজেক্টে 10 জন কাজ করছে, তার মধ্যে মনে হলো যে 2 জনকে আমি যদি নিয়ে নিই, 8 জনও এখন যতটা প্রজেক্ট বাকি রয়েছে, তাহলে 8 জন সেটাকে টেনে দিতে পারবে, দ্যাটস পসিবল। তাহলে আমি যদি 2 জনকে ওখান থেকে ট্রেন করে আমি নতুন প্রজেক্টে ঢুকিয়ে নিই, তাহলে আমার এই প্রজেক্টটাও আমি নিয়ে নিতে পারবো, যেখানে এক্সপিরিয়েন্সড কিছু পার্সোনালস এসে গেল, এমপ্লয়িজ এসে গেল, এক্সপিরিয়েন্সড এমপ্লয়িজ, ট্রেন্ড এমপ্লয়িজ তারা এসে গেল। ঠিক আছে, কেউ একজন আসছে, শুভম। তো ট্রেন্ড কিছু পার্সোনালস আমি ইজিলি পেয়ে গেলাম। ঠিক আছে, তো কোম্পানির অবজেক্টিভটা অ্যান্ড স্ট্র্যাটেজিটা মেনটেন থাকবে, বাইরে থেকে হায়ার করতে হলো না, তো আমার এক্সট্রা কোনো ফাইন্যান্সিয়াল তোমার প্রবলেমস এলো না। ইট ইজ অ্যাক্সেসেবল অ্যাট এনি টাইম অ্যান্ড এনি প্লেস। ই লার্নিং যেমন দেখাতো, ধরো প্রথম যখন ই লার্নিং আসছে, দেখতে একটা অ্যাড দেখাতো যে বাসে যেতে যেতে ছেলেটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়ছে। যদি তোমরা মনে করে দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিত ই লার্নিং এর ফার্স্ট, আমার ঠিক মনে নেই কোন কোম্পানির ওটা হতো তখন অ্যাডটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটা মনে আছে যে বাসে যেতে যেতে ছেলেটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়ছে, ফোনে পড়ছে। ঠিক আছে, পড়ে সে একটা ভালো র্যাঙ্কের অফিসার হলো। তো এরকম দিয়ে একটা অ্যাড দেখাতো, আজ থেকে ধরো 4-5 বছর আগেকার কথা আমি বলছি, তোমরা হয়তো অনেকটাই ছোট তখন। তবু যদি দেখো কোনোদিন, তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাড উইচ আই হ্যাভ সিন অফ ই লার্নিং। তখন ই লার্নিং আমার কাছে, আমি অতটা বুঝলাম না ই লার্নিং কি, মোবাইল বেসড কোনো টিচিং হবে, হয়তো অ্যাপসের থ্রু দিয়ে টিচিং হবে, বাট সেটা তখন থেকে আসছে মার্কেটে, আস্তে আস্তে ঢুকছে। ঠিক আছে, তো এনি টাইম এনি প্লেস। তোমাদের আজকে তোমরা 5th সেমিস্টার পড়ছো, আর 6টা 7টা মাস পরে তোমরা বেরিয়ে যাবে, তোমরা জব করতে করতে মনে হলো যে আমি আরো হায়ার স্টাডিজ করব, বাসে যেতে যেতে আমি পড়ে নিতে পারি, আমার কোনো প্রফেশনাল স্টাডিজের দরকার, আমি অফিস যাচ্ছি, আমি গাড়িতে যাচ্ছি, অফিস যেতে যেতে আমি পড়ে নিতে পারি। ঠিক আছে, the audience can include employees and managers as well as vendors, customers and clients. সবাইকে ট্রেনিং দেওয়া যায় একটা প্ল্যাটফর্মে বসে। ঠিক আছে, একটা প্ল্যাটফর্মে বসে সবাইকে ট্রেনিং দেওয়া যায়। The training and can be delivered to geographically dispersed employees. এই যে ওয়ার্ক ফ্রম হোমের কালচার, এই মুহূর্তে যদি সবাই চায়, সবাই বাড়িতে বসে নিজের বাড়িতে বসে নিজের ল্যাপটপে বসে ট্রেনিং করছে, নো ওয়ান হ্যাজ নো প্রবলেম উইথ দ্যাট। ঠিক আছে, কোম্পানি একটা আইডি যে কোনো একটা ই লার্নিং প্ল্যাটফর্মের কাছে, ধরো উডেমির কাছ থেকে একটা বললো যে আমার এই 10টা কোর্স লাগবে, তো আই উইল পারচেজ, উডেমির সঙ্গে কথা বলে একটা কন্ট্রাক্ট নিয়ে নিল, তো উডেমি প্রতিটা কোডের জন্য, কোর্সের জন্য একটা করে কোড পাঠিয়ে দিল, এই কোডগুলো দিয়ে তারা এন্টার করে পড়ে নিতে পারবে। তো সব এমপ্লয়িজরা যেখানে বসে আছে, তাদের বাড়িতে বসে আছে, সেখানে বসে বসে পড়ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দিস আর দ্য অ্যাডভান্টেজ। ট্রেনিংস ক্যান বি ডেলিভার্ড ফাস্টার টু মোর এমপ্লয়িজ ইন আ শর্টার পিরিয়ড অফ টাইম। মোর এমপ্লয়িজকে দেওয়া যায়, ইটস রিয়েলি ইজি। থাউজেন্ডস অফ এমপ্লয়িজকে অ্যাট এ টাইম তারা পড়ছে। আজকে ধরো ক্লাসের ক্ষেত্রেই যদি বলো, আজকে ফিজিক্যাল ক্লাসে যদি তোমরা 100 জন একসাথে বসো, একটা টিচারের পক্ষে খুব ডিফিকাল্ট টু রিচ দ্য 100 স্টুডেন্টস। ঠিক আছে, তার ভয়েসটা রিচ করাটাও খুব মুশকিল, কারণ 100টা স্টুডেন্ট মানে বুঝতে পারছো, সেখানে কথাবার্তা যদি 1-2জনও কথা বলে, বা 100 জনে যদি 10জন কথা বলে, টিচারের ভয়েস আর শুনতে পাওয়া যাবে না, লাস্ট বেঞ্চ অব্দি পৌঁছাবে না, ওই ফার্স্ট 7-8টা বেঞ্চ অব্দি পৌঁছাবে, বা 10টা বেঞ্চ অব্দি পৌঁছাবে, তারপরে আর পৌঁছাবে না, মানে প্রথম 30-40টা স্টুডেন্ট শুনতে হবে, তারপরে স্টুডেন্টগুলো না শুনেই বাড়ি চলে যেতে হবে। বাট আজকে ধরো ই লার্নিং এর জন্য আমি যতটাই কথা বলি, প্রত্যেকের কাছে কিন্তু ইকুয়ালি পৌঁছাচ্ছি, প্রত্যেকের কাছে ইকুয়ালি। এবার কে শুনছে শুনছে না, দ্যাটস ডিপেন্ডস অন দ্য ট্রেনিং, বাট আমার যে ভয়েসটা সেটা ইকুয়ালি সবার কাছে পৌঁছাচ্ছে, ফাস্টার পৌঁছাচ্ছে, আমি ইজি অ্যাক্সেস হতে পারছি, আমি কমফোর্ট লেভেলে বসে পড়তে পারছি। ঠিক আছে, তো আপডেটিং ইজ ইজি। ই লার্নিং এর ক্ষেত্রে আপডেটিং ইজ ইজি। প্র্যাকটিস, ফিডব্যাক, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আদার পজিটিভ ফিচার্স অফ ই লার্নিং এনভায়রনমেন্ট ক্যান বি বিল্ড ইনটু দ্য প্রোগ্রাম। Learning is enhanced through use of multiple media and trainee interaction. Paperwork related to training management can be eliminated. যে paperwork আমি আদার ক্লাসেসে কি করি, আই প্রোভাইড এ গুগল ফর্ম লিঙ্ক, তাতে কি হয়, স্টুডেন্টদের সব লিস্ট আছে, আমার কাছে এখন তোমাদের পুরো লিস্টটা নেই। ঠিক আছে, আমি না হলে তোমাদের জন্য একটা গুগল ফর্ম বানিয়ে দিতে পারি, যেখান থেকে তোমরা জাস্ট তোমাদের ডেট অনুযায়ী ক্লাসের মধ্যে বসেই,
ক্লাসের মধ্যে বসেই তোমরা জাস্ট ফিল আপ করবে ওটাকে, কিছুই না, তোমার নামটা সিলেক্ট করবে, ডেটটা সিলেক্ট করবে, টাইমটা সিলেক্ট করবে, করে সাবমিট করে দেবে। তাহলে আমার যে পেপার ওয়ার্ক, যে সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার ক্যারি করো, খোঁজো কোথায় আছে অয়নের নাম, কোথায় আছে অর্পিতার নাম, কোথায় আছে শুভমের নাম কোথায় আছে, এই যে খোঁজা পেপার ওয়ার্কের কাজটা এলিমিনেট হয়ে গেল, কারণ ইজি, আমি ফোনে বসে করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স। স্টুডেন্টও জানলো হ্যাঁ আমার অ্যাটেন্ডেন্স হয়েছে, কারণ আমি নিজে দিয়েছি অ্যাটেন্ডেন্স, তাহলে আমার অ্যাটেন্ডেন্স হয়েছে। ঠিক আছে, ইট ক্যান লিঙ্ক লার্নার্স টু আদার কন্টেন্টস, এক্সপার্ট অ্যান্ড পিয়ার্স। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, বারবার আমি বলি, আজকে একটা টাইমে ধরো আমি যদি ম্যানেজমেন্ট পড়বো, তো ম্যানেজমেন্টই আমি ক্লাসে বসে পড়েছি, আমার ইচ্ছে হলে যদি আমি এমসি এর ক্লাসে গিয়ে বসবো, আমি বসতে পারিনি। আমার যদি মনে হতো যে তখন যে আমার ধরো আজকে পড়ি যে ধরো অপারেশন রিসার্চ তবু ম্যানেজমেন্টেরই সাবজেক্ট, ধরো এমসি এর একটা সাবজেক্ট ধরো কিছু প্রোগ্রামিং পার্ট আছে বা ডেটাবেস ম্যানেজমেন্ট, নাম ম্যানেজমেন্ট, সাবজেক্ট এমসি এর, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট, এইটা যদি পড়তে মনে হতো আজ থেকে 5-7 বছর আগে, 5 বছর আগেই, ধরো অত 7 বছর যেতে হয় না, 5 years বিফোর, যদি মনে হতো, আমি পড়তে পারতাম না। আজকে তোমাদের যদি ইচ্ছে হয়, ইফ ইউ হ্যাভ দ্য উইশ টু স্টাডি, ইউ ক্যান গেট দ্যাট কন্টেন্ট। ঠিক আছে, ওয়েল এক্সপ্লেন্ড কন্টেন্টস পাওয়া যায় এখন। ঠিক আছে, ফ্যাক্টরস লিমিটিং দ্য ইউজ অফ ই লার্নিং। কস্ট, কস্ট একটা ফ্যাক্টর। ভালো ফোন, ট্যাব, এছাড়া ধরো ল্যাপটপ, বা ভালো ভালো যখনই কন্টেন্ট হবে, বড় বড় ইউনিভার্সিটির যখন কন্টেন্ট হবে, দে আস্ক ফর সাম প্রাইসেস, সেটা একটা আছে। বা বড় বড় কর্পোরেট ট্রেনিং এর যেগুলো দেখা যায় একটু হাই কস্ট, বা তারা কর্পোরেট ডিলিং ছাড়া হয় না, কর্পোরেট কন্ট্রাক্টই নিতে হয়, তো আমার এখানে 500টা এমপ্লয়ি করবে, তো আমার এত ল্যাক্স অফ রুপিস আই নিড ফর দিস ট্রেনিং। ঠিক আছে, তো ইট কস্ট ইজ হাই, পার্সোনাল তখন ট্রেনিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, বাট স্টুডেন্টদের জন্য ইটস ইজি। ই লার্নিং ফর স্টুডেন্টস অ্যাট দ্য স্টুডেন্ট লেভেল, ইট এনকার্স ম্যাক্সিমাম অফ 1000 to 2000 রুপিস পার কোর্স। ঠিক আছে, আমি দেখেছি। তো আমি আইআইটি, এনআইটি, আইআইএম থেকে আমি করতে পারি। ইট কস্ট অনলি 1000 রুপিস, অনলি 1000 রুপিস। আই উইল শেয়ার ইউ আ লিঙ্ক এক্সপ্লেনিং অল দ্য থিংস। আই হ্যাভ এ ইউটিউব ভিডিও ফর দ্যাট, তো সেখানে তোমরা দেখতে পাবে যে it incurs only 1000 rupees for students, obviously not for students, that is open to all, but that is not reaching to the corporate level right now. ঠিক আছে, most of it is research oriented work। তো lacks of motivation of employees to learn online, lack of management buy-in, lack of employee intranet access, সবার কাছে সেই অ্যাক্সেস নেই, এক্ষুনি যে নিজেদের ভেতর যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা সবাই পাচ্ছে না। ল্যাক অফ প্রুফ কনসার্নিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে ইনভেস্ট করব আমি, ধরো একটা কোম্পানি, আজকে ধরো যে কোনো একটা কোম্পানি, আজ টিসিএস, জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম যে টিসিএস 1000 এমপ্লয়িজ, তারা বললো যে পাইথনের উপরে আমার একটা ট্রেনিং করাবো। ঠিক আছে, আমার ম্যানেজমেন্টের কিছু ট্রেনিজ আছে যাদের পাইথনের উপর কিছু কাজ করতে হবে, তো পাইথনের ট্রেনিং করাও 1000 পিপলকে, অল ওভার ইন্ডিয়া 1000 কে ট্রেনিং সে তো করালো, সে দ্যাট কোম্পানি স্পেন্ডিং থাউজেন্ড অফ ল্যাক্স অফ রুপিস ফর দ্যাট ট্রেনিং, বাট রিটার্ন কতটা পাবে, দ্যাট ইজ আনসার্টেন, তাই না? দ্যাট ইজ আনসার্টেন, কারোর কাছে সেই গ্যারেন্টিটা নেই। ল্যাক অফ প্রুফ কনসার্নিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, দেখবে তোমাদের ম্যানেজমেন্টের বইতে লেখা আছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্ট করছি তার এগেনস্টে রিটার্ন কি পাবো, ইউ শুড ক্যালকুলেট দ্যাট ফার্স্ট, যে হাউ মাচ রিটার্ন আই উইল গেট। ল্যাক অফ হাই কোয়ালিটি কন্টেন্টস, এখন এই জিনিসটা নেই, যদিও আগে ছিল, বাট হাই কোয়ালিটি কন্টেন্টস এই মুহূর্তে নেই। এই মুহূর্তে দেয়ার আর হাই কোয়ালিটি কন্টেন্টস, ল্যাক অফ হাই কোয়ালিটি কন্টেন্টস আর সেই এটা নেই, দেয়ার আর হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা আজ থেকে 2 বছর আগে ল্যাক অফ হাই কোয়ালিটি কন্টেন্টস ওয়াজ দেয়ার। আজকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আমি চাইলে ম্যানেজমেন্ট আমি করতে পারি। আচ্ছা, এতদূর ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো অয়ন, হ্যাঁ স্যার। ক্লিয়ার আছে?
অর্পিতা, শুভম, Yes, sir. শুভম, Yes, sir. ক্লিয়ার হয়েছে? Yes, sir. Clear, no doubt. ওকে। তো ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম, ইনস্ট্রাকশনাল সিস্টেম ইউজিং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো, একটা জিনিস এখনকার দিনে যে ট্রেন্ড অফ স্টাডিং অর ট্রেন্ড অফ শেয়ারিং নলেজ যেটাতে এসে দাঁড়াচ্ছে, দ্যাট তোমরা আজকে বিবিএ পড়ছো, ঠিক আছে, খুব ভালো, বাট এর সাথে কিন্তু তোমাদেরও কিন্তু কিছু টেকনিক্যাল ডেভেলপমেন্ট দরকার, যার জন্য তোমরা যদি খুব ভালো করে দেখো তোমাদের জেনারেলি ইলেকটিভের যে পেপারসগুলো আছে, কিছু পেপারস আছে যেখানে তোমাদের টেকনিক্যাল নলেজ গ্রোয়িং এর জন্য আছে। তোমরা মনে হয় হসপিটালিটি নিয়েছো, সেখানে দেখবে ওইটারই লিস্টের নিচের দিকে দেখবে অনেকগুলো টেকনিক্যাল কোর্সেস আছে, কম্পিউটার ওরিয়েন্টেড কিছু কোর্স আছে, ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কিছু কোর্স আছে। তাই এইগুলো জানতে হবে, কারণ তোমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি যখন একটা কোম্পানিতে জয়েন করবে, তো কোম্পানির যদি প্রসেসগুলো না বুঝতে পারো, the process of working of the company, the process of developing a product in the company, এই জিনিসগুলো যদি না বুঝতে পারো, তখন কিন্তু তোমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি মানে ম্যানেজমেন্টের যে কাজটা সেই কাজটা করতে তোমরা ম্যানেজ করতে পারবে না, কারণ প্রসেসটা বুঝতেই যদি তোমাদের 1-2 বছর চলে যায়, তাহলে তুমি কাজটা করতে পারবে না, ম্যানেজের কাজটা করতে হবে, ম্যানেজ, ঠিক আছে, ম্যানেজমেন্টের ভেতরে ম্যানেজ যে ওয়ার্ডটা, এই ম্যানেজটা করে উঠতে পারবে না, সেই জন্য টেকনিক্যাল ডেভেলপমেন্ট তোমাদের কিন্তু দরকার। সিমিলারলি ধরো যারা টেকনিক্যাল পড়ছে, আজ বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ, যারা টেকনিক্যাল এডুকেশন নিয়েই ব্যস্ত, তাদেরও কিন্তু ম্যানেজমেন্ট পড়াটা খুব দরকার। তাদেরও আমি দেখেছি সিলেবাসে যে তাদেরও কিন্তু ইলেকটিভে বলো বা কম্পালসারি আছে ম্যানেজমেন্টের 2টো করে পেপার আছে, কারণ এই বেসিক নলেজগুলো সবাইকে রাখতে হবে, বেসিক কালচারটা কিন্তু সবাইকে, তাদেরও টেকনিক্যাল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদের ম্যানেজমেন্টটা বুঝতে হবে, কারণ তাকে কিন্তু ডিসাইড করতে হবে একটা প্রজেক্ট আসবে, উইল দ্যাট প্রজেক্ট গিভ আ ফিজিবল সলিউশন, এস্টিমেটেড গুড প্রফিট আসবে কিনা, ঠিক আছে, সে ডিসাইড করতে পারবে, দ্যাটস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর দ্য কোম্পানি, ঠিক আছে, কিভাবে প্রজেক্টটা এক্সিকিউট করব, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স, that is strategic management, that is project development, those comes under management part, but those people are doing those are from technical background because they understand the process very well, they are doing that kind of job right now because they understand the process, they are from technical background, ঠিক আছে, তারা with certain amount of management knowledge তারা আজকে ম্যানেজমেন্টেরও কিছু ডিসিশন নিয়ে নিচ্ছে। সিমিলারলি ম্যানেজমেন্টের ট্রেনিজদেরও কিন্তু এরকম কিছু ডিসিশন নিতে হবে বা ওয়ার্ক ফিল্ডে গিয়ে দেখবে এরকম কিছু কাজ করতে হবে যেগুলো টেকনিক্যাল ওরিয়েন্টেড, তো টেকনিক্যাল নলেজও কিছু নিয়ে যেতে হবে তোমাদের, ডিউরিং আ স্টাডিজ ইউ নিড টু ডেভেলপ দিস কাইন্ড অফ থিংস, যার জন্য দেখবে এখন ভার্স মানে কিরমভাবে ভার্স্ট ইয়েতে বাড়ছে। ধরো আগে ম্যানেজমেন্ট যখন এমবিএ হতো, এইচআরএ হতো, মার্কেটিং, ফাইন্যান্স, আর কি কি ছিল, আর কি কি ছিল বলো, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, আর যেগুলো নর্মাল ট্রেন্ড, আর কি আছে বলো, একটা দুটো নাম বলো। আর কেউ বলে না, আর কেউ বলবে না। তো যাই হোক, আমারও মাথায় নামটা আসছে না এই মুহূর্তে বাকি ম্যানেজমেন্টের স্ট্রিমসগুলোর, বাট এখনকার দিনে যদি দেখো ম্যানেজমেন্ট এমবিএ ইন ডেটা সায়েন্স কোর্সেসগুলো দেখো কিরমভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সেস কেমন তৈরি হচ্ছে, এমবিএ ইন ডেটা সায়েন্স, এমবিএ ইন আইটি অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ, এমবিএ ইন সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স, ঠিক আছে। আচ্ছা, এমবিএ ধরো আর একটা কি দেখছিলাম, সিকিউরিটি সিস্টেমস, এমবিএ ইন সিকিউরিটি সিস্টেমস, ঠিক আছে, আইটি সিকিউরিটিজ, মেনলি দ্য আইটি সিকিউরিটিজ, সাইবার সিকিউরিটি সিস্টেমের উপর, ঠিক আছে, এমবিএ ম্যানেজমেন্ট কোর্স হয়ে রয়েছে। তো জায়গাগুলো দেখো যে ইন্ডাস্ট্রি কি চাইছে, হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ান্টস, আমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে। আমি যদি বিজনেসও করতে যাই, ইফ আই বিকাম এন্টারপ্রেনার,
তাহলেও আমাকে ইন্ডাস্ট্রির সাথেই চলতে হবে, যে কি চলছে মার্কেটে আমাকে তার সাথে চলতে হবে। আই ক্যানট গো এগেনস্ট দ্য মার্কেট, তাহলে আই এম অ্যাট লস। যেটা মার্কেটে চলছে, দ্য নিড অফ দ্য মার্কেট, দ্য ডিম্যান্ড, হোয়াট উইচ প্রোডাক্ট ইজ হ্যাভিং ডিম্যান্ড, আমি সেই অনুযায়ী যাব। আমি ডিম্যান্ডের এগেনস্টে গেলে আই উইল বি অ্যাট লস। ঠিক আছে? তো আমি কি রেসপেক্ট এগুলো বললাম, কেন বললাম? বিকজ ইনস্ট্রাকশনাল সিস্টেম ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হচ্ছে। অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট তোমাদেরকে বুঝতে হচ্ছে হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স working or what are the benefits of that. There are three types of ITS: tutoring, coaching, and empowering environment. Tutoring is a structured attempt to increase the trainee understanding of a content domain. ঠিক আছে? স্পেসিফিক কিছু ডোমেনের উপরে তার নলেজ ইনক্রিজ করা, টিউটরিং। যেটা ধরো এখন হচ্ছে আমাদের ভেতরে। ডোমেন এক্সপার্ট একজন থাকছে, মানে ট্রেনার, যে ঠিক আছে, ট্রেনি মডেল, ট্রেনি সেশন ম্যানেজার, যে ধরো পুরো রিপোর্টিং করছে, যে কে কতটা বুঝলো, অ্যাসেসমেন্ট নিচ্ছে, ঠিক আছে, বা কোথায় কতজন ভর্তি হচ্ছে, পুরো অ্যাকশনগুলো সে রাখছে, রেজাল্ট, কোচিং, কি কি হচ্ছে না হচ্ছে, পুরো সবকিছু সে ম্যানেজ করছে। ইউজার ইন্টারফেস ট্রেনি সিনারিও জেনারেটর, ঠিক আছে, সিনারিওটা ডিটারমাইন্স দ্য ডিফিকাল্টি, which problems are to be presented, কতটা প্রবলেমস রয়েছে, enables trainees to interact with the system। তো এই জায়গাগুলো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অফ ITS: it has the ability to match instruction to individual student needs, যা দরকার। আচ্ছা, ITS এর একটা, ITS নয়, একটা AI এর একটা তোমরা এক্সাম্পল দিতে পারবে এই মুহূর্তে তোমরা রেগুলার ইউজ করো AI এর? অ্যালেক্সা। আচ্ছা, অ্যালেক্সা। অ্যালেক্সা সবার বাড়িতে আছে, সবাই ইউজ করে, কিন্তু যার হাতে স্মার্টফোন আছে সেই ইউজ করে। আমি এই ক্রোমের যেটা আছে, ক্রোম, আচ্ছা হ্যাঁ, ক্রোম বলতে পারো, ভেরি গুড, ক্রোম। আর গুগল ক্রোম তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ক্রোম আছে ব্রাউজার, সেটাই মানে মোটামুটি দেখায় টেন্টেটিভ। আমাদের ধর ইউটিউবে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই, ইউটিউব আমরা যেমন টাইপের ভিডিও রোজ দেখি তেমন টাইপেরই সাজেশনে আসে। তো এটা বোঝে কে? এই জিনিসটা বোঝে কে? কারণ তুমি যে, তোমরা যে ভিডিওগুলো দেখছো রেগুলার, ঠিক আছে, ওখানে তার সার্ভার কিন্তু সেটাই ডিটেক্ট করছে যে এই আইপি অ্যাড্রেস থেকে এরকম টাইপেরই ভিডিও রোজ দেখা হচ্ছে। তাহলে নেক্সট বার এ যখন ভিজিট করবে আমার পোর্টালটা, আই উইল সাজেস্ট সাম অফ দ্য ভিডিওস লাইক দিস অনলি। দ্যাটস আ ফাংশন অফ এআই। এখানেও আইটিএসও তাই, হ্যাজ দ্য এবিলিটি টু ম্যাচ ইনস্ট্রাকশন টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নিডস। সব স্টুডেন্ট একইভাবে বুঝবে না, সব স্টুডেন্ট একইভাবে বুঝবে না। কারোর কাছে ট্রেনার খুব ভালো, কেউ কেউ বলবে যে আমি বুঝতে পারছি না কিছু, তাই বলে কি ট্রেনার খারাপ? না, প্রতিটা মানুষের এক একটা ফ্রিকোয়েন্সি আছে বোঝবার। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও সেম হতো। একজন বলছে স্যার খুব ভালো পড়াচ্ছে, আমি বুঝতেই পারছি না, আমি হয়তো ম্যাচ করতে পারছি না, তার ফ্রিকোয়েন্সির সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, আমার পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে তার দৃষ্টিকোণটা মিলছে না। তাহলে সেটা এআই কিন্তু করছে, যে এই স্টুডেন্টের এটা নিড, সে একটা টেস্ট নিল। আমি যেরকম ধরো কিছু সিস্টেম এরকম করে, মানে আমি মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি সেই জায়গায় এনরোল করে দেখেছি। ঠিক আছে? তো একটা ধরো এক্সাম দিলাম, কিছু একটা কোর্স করছি, এক্সাম দিলাম, এক্সামে কিছু কিছু কোশ্চেনে আমার ভুল অ্যান্সার এসছে। তো সে ডিটেক্ট করলো যে এটা কোন সাবজেক্টের কোশ্চেন ছিল, সাজেস্ট করে আমাকে পরে সাজেশনে দিচ্ছে দ্যাট আই শুড নিড টু গো থ্রু দিস কোর্সেস অলসো, কারণ আমার এই সাবজেক্টগুলোতে রং অ্যান্সার এসছে। তো সে স্টুডেন্ট নিড অনুযায়ী সে ইনস্ট্রাকশনটা প্রোভাইড করছে। বোঝা গেল কি বললাম? তো ITS can communicate and respond to the student, can model the trainee's learning process, can decide on the basis of a trainee's previous performance what information to provide. ITS can make decision about the trainee's level of understanding, কতটা বুঝছে। সে অ্যাসেসমেন্ট করে বলে দিচ্ছে যে এই ট্রেনিটা এতটাই বুঝেছে, ঠিক আছে, এই পয়েন্টসগুলোতে তার ডিফিকাল্টিজ আছে, মানে এই সাবজেক্টগুলোতে তার ডিফিকাল্টিজ আছে। আজকে ধরো তোমরা বিবিএ পড়ছো, কেউ কেউ এইচআরডিতে ভালো করলে, কেউ এন্টারপ্রেনারশিপে ভালো করলে, কেউ ফিনান্সে ভালো করছো, কেউ মার্কেটিংয়ে ভালো করছো,
ঠিক আছে? বিভিন্ন সাবজেক্টে একেকজন একেক রকম ভালো করছে। যেটাই যে খারাপ করছো দেখবে ITS সাজেশন দিচ্ছে ইউ নিড টু গো থ্রু দিস সাবজেক্টের ভেতরে দিস চ্যাপ্টার, যেখান থেকে তোমার অ্যান্সার গুলো ভুল এসছে। So that helps the student to immediately detect his or her own problem, যে কোথায় গ্যাপ থাকছে, অ্যান্ড সেই জায়গায় তারা সলভ করতে পারছে, নিজেদেরকে রেকটিফাই করে আপগ্রেড করতে পারছে। তো ITS can complete a self assessment resulting in a modification of its teaching process. তো কিছু প্রসেসেও কিছু চেঞ্জ করছে। আচ্ছা, ডিস্টেন্স লার্নিং এটা অনেকদিন আগে থেকেই আছে, যবে থেকে ইগনু আছে। ইগনু যবে থেকে আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যবে থেকে আছে, ঠিক আছে, তবে থেকে ধরো ডিস্টেন্স লার্নিং, কি তার আগেও ছিল হয়তো, আমি অতটা জানি না, বাট যতটা আমি জানি যে ইগনু ভেরি মানে ওল্ড, 1970 বা এরকম সময়, কি আরো আগে 1960 এরকম সময় হয়তো ডেভেলপমেন্ট কিছু হয়েছিল ইগনুর। ঠিক আছে, তো ডিস্টেন্স লার্নিং যে প্রপার এডুকেশন করতে পারছে না, বাড়িতে বসে করসপন্ডেন্সে পড়ছে, is used by geographically dispersed companies to provide information about new product policies, procedures, and skills training and expert lectures to field locations. ঠিক আছে, কর্পোরেটও এরম ধরনের ট্রেনিং কিন্তু অর্গানাইজ করে ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্সে রয়েছে কোনো একটা ধরো শুধু আইডি কেন বলবো, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফিল্ড ভিজিট যারা করে, ধরো সার্ভেইং করছে, জিএসআই তে কাজ করে, সার্ভেইং করছে একটা ডেজার্টের মাঝখানে বা একটা এমন প্লেসে রয়েছে যেখানে পড়াশুনো করা সম্ভব না, যেখান থেকে টাউনে এসে পড়তে গেলে তাকে হয়তো 3 ঘন্টা ট্রাভেল করে আসতে হবে। এরম জায়গায় তার ওয়ার্ক প্লেস, তার পড়াশুনো দরকার, বা তাকে একটা ট্রেনিং প্রোভাইড করা দরকার। কোম্পানি ফিল করছে দ্যাট দিস এমপ্লয়ি ইজ টেকিং আ লাইফ হ্যাজার্ড অ্যান্ড আই শুড, ফর মাই এন্ড কোম্পানি ফিলস দ্যাট আই শুড প্রোভাইড দিস এমপ্লয়ি সাম ট্রেনিং। ঠিক আছে, তখন সে কি করবে, তখন তাকে সে কিছু রেকর্ডেড মেটেরিয়ালস, কিছু স্টাডি মেটেরিয়াল সব করে ডিস্টেন্সে পাঠিয়ে দিচ্ছে, তুমি পড়ো ওখানে বসে, তুমি পড়ো, টেক সাজেশনস, ঠিক আছে, তুমি ইন্টারাক্ট করো। এখনকার দিনে সেটা পসিবল, আগেকার দিনে সেটাও পসিবল ছিল না। ঠিক আছে, সে নিজেদের ভেতরেই ডিসকাশন করে বা কাছে পিঠে যারা থাকতো তাদের ভেতর ডিসকাশন করে নিত, বাট ইনস্টিটিউটের কাছে পৌঁছাতে পারতো না বা অর্গানাইজেশনের কাছে পৌঁছাতে পারতো না। এখন সেটা পসিবল, ফোনে গুগল মিট অনেক ফেসিলিটিস আছে যেগুলো আমাদের বিভিন্ন রুরাল এরিয়া বলো, একদম মানে খুব আন্ডার ডেভেলপড প্লেসেও কিন্তু সেগুলো পৌঁছে গেছে, বা খুব হ্যাজার্ডাস প্লেসেও পৌঁছে গেছে সেই জায়গাগুলো, জিনিসগুলো। তো ডিস্টেন্স লার্নিং এখন অতটা ইয়ে নয়, এখন ই লার্নিংটাই ম্যাক্সিমামই, বাট ই লার্নিং এর ভেতরে ডিস্টেন্স লার্নিং আছে। তো পলিসিস, প্রসিডিওর্স এগুলো সব নিয়ে পাঠিয়ে দিল। ফিচার্স টু ওয়ে কমিউনিকেশন বিটুইন পিপল, involves two types of technology, teleconferencing, individualized personal computer based training. ঠিক আছে, এগুলো সব আছে, এগুলো এখনকার, আগেকার দিনে সেগুলো ছিল না, টেলিকনফারেন্সিং ছিল না, ফোনই ছিল না, তো টেলিকনফারেন্সিং হবে কোথা থেকে? ঠিক আছে, সিবিটি হবে কোথা থেকে? কম্পিউটার যদি না থাকে সেই এরিয়াতে, সিবিটি হবে কোত্থেকে? ঠিক আছে, তো ইন্টারনেট যদি না থাকে, কম্পিউটার নিয়েও কিছু করার নেই, তো ইন্টারনেটকেও রিচ করতে হবে সেই জায়গায়। তো এই ফেসিলিটিসগুলো আজকে হতে ডিস্টেন্স লার্নিং অনেক ইজি হয়ে গেছে। টেকনোলজিস ফর ট্রেনিং সাপোর্ট, এক্সপার্ট সিস্টেম, গ্রুপওয়্যার, ইলেকট্রনিক্স পারফরমেন্স সাপোর্ট সিস্টেম, এগুলো অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। কন্ডিশনস when training support technologies are most needed, performance of task is infrequent, ঠিক আছে, কখন কখন দরকার এই ট্রেনিং এর, ঠিক আছে। কন্ডিশনস when training support technologies are most needed, যখন পারফরমেন্স ভালো হচ্ছে না, the task is lengthy, difficult and information intensive, consequences of error are damaging, performance relies on knowledge, procedure, approaches that frequently change, there is a high employee turnover, little time is available for training, তখন দরকার টেকনোলজিক্যাল ট্রেনিং, তখন দরকার, তখন রিচ করা যাবে না ম্যাক্সিমাম এমপ্লয়িজকে, টাইম খুব শর্ট, কিন্তু আমার একটা প্রজেক্ট আসছে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কি করব, তখন ই লার্নিং, এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু টেক ফুল রেসপন্সিবিলিটি ফর লার্নিং অ্যান্ড পারফর্মিং টাস্ক। ঠিক আছে, এইখানে যত ই লার্নিং মডিউলস কর্পোরেট বা যে কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড যখন ই লার্নিং মডিউলস তৈরি হয়, মেন রেসপন্সিবিলিটি দেখো, কোম্পানি উইল প্রোভাইড ইউ এভরিথিং, ঠিক আছে, সে আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিচ্ছে, ইউ গো অ্যান্ড স্টাডি,
বাট ইট ইজ দ্য এমপ্লয়িজ রেসপন্সিবিলিটি যে সে কতটা ভালোভাবে পড়ছে সেটাকে, ঠিক আছে? যেমন ধরো আমিও যদি এখন বলে যাই তোমরা যদি না শোনো, দ্যাটস নট গোয়িং টু হেল্প এনিওয়ান। কতটা তোমরা পড়ছো, দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ গোয়িং টু গিভ গুড রেজাল্ট টু ইউ। ঠিক আছে, আমি আর একটা স্লাইড করে আজকে তোমাদের ছেড়ে দেবো। ট্রেনিং সাপোর্ট টেকনোলজিস, আচ্ছা এটার মধ্যে দুটো স্লাইড আছে, আচ্ছা এই দুটো স্লাইড করে ছেড়ে দেবো। এক্সপার্ট সিস্টেমস, টেকনোলজি দ্যাট অর্গানাইজেস অ্যান্ড এমপ্লয়েজ দ্য নলেজ অফ হিউম্যান এক্সপার্ট টু স্পেসিফিক প্রবলেমস, used as a support tool that employees refer to when they have problems or decisions they feel exceed their current knowledge and skills। ঠিক আছে, যখন মনে হবে যে হ্যাঁ আমার যে স্কিলস আছে দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট ফর দিস কাইন্ড অফ জব, তখন আমাদের এই এক্সপার্ট সিস্টেম বা সাপোর্ট টুলস বা ই লার্নিং, এই টেকনোলজিক্যাল সাপোর্ট অফ ট্রেনিং সেটা দরকার। ঠিক আছে, এক্সপার্ট সিস্টেম হ্যাভ থ্রি এলিমেন্ট: নলেজ বেস that contain facts, figures, rules, and about a specific subject; decision making capability that draws conclusion from those facts and figures to solve problems and answer questions। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে সেখান থেকে প্রবলেম ফাইন্ড আউট করো অ্যান্ড অ্যান্সার করো কোয়েশ্চেন্স। a user interface that gathers and gives information to the person using the system। ঠিক আছে, তো এই জিনিসগুলো এলিমেন্টেড থাকে এক্সপার্ট সিস্টেমের ভেতরে। ঠিক আছে, তো আজকে এত দূরে 34 অবধি করলাম, নেক্সট আমরা অন্যদিন ক্যারি ফরওয়ার্ড করব। আচ্ছা, তো এক সেকেন্ড দাঁড়িয়ে যাবে, আমি জাস্ট তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু স্ক্রিনশট নিয়ে নেবো। কানেক্ট কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কারোর কোনো কোয়েশ্চেন আছে? কারোর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? হ্যালো? না স্যার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট দিন আশা করি আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমি তোমাদের পিপিটিটা শেয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তাহলে আজকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।